আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, দিনে দুপুরে একটা মেয়ে আমার আব্বাকে মেরে দিয়ে চলে গেল, আর এত বড় বাজারে একটা মুখে বলতে পারছে না মেয়েটাকে চেনে। টনি পাগলামি করো না, এমন করলে হয়? সামনে তোমার অনেক ভবিষ্যৎ পড়ে আছে, চলো চারটি খেয়ে নাও গা। আমার কোনো ভবিষ্যৎ নাই, আমার একটাই টার্গেট, ওকে আমি নিজের হাতে মারবো, তারপর আমার শান্তি। দেখো, মানুষকে মেরে মানুষ কোনোদিন ভালো থাকতে পারে না, মানুষ মেরে তোমাকেও তো জেলে যেতে হবে। হ্যাঁ যাবো, যে বাবা আমাকে এত ভালোবাসতো তার জন্য আমি জেলে যেতে পারবো না। তুমি যদি জেলে যাও আমার কি হবে? ও মাত্র 3টে মাস, তারপর জেল থেকে বেরিয়ে তোমাকে বিয়ে করে নতুন করে জীবন শুরু করবো। সালমা, তুমি তো আমাকে অনেক ভালোবাসো, আমার কষ্টতে তোমার কষ্ট হয় না। প্লিজ সালমা, আমার আব্বার পরীক্ষা তুমি খুঁজে বের করে দাও না। দেখো মা, এতদিন আমি তোমার কথা ভেবে টনিকে কিছু বলিনি, আমি ভেবেছি ও আস্তে আস্তে ভুলে যাবে, কিন্তু না, এখন দেখছি ও দিনের দিন বাপের খুনির জন্য পাগল হয়ে উঠছে। তাই আমি ভেবেছি ওকে আমি আজ সব সত্যি কথা খুলে বলবো। তুই কি পাগল হয়ে গেছিস? তোর কথা শোনার পরে ও যদি তোর কোনো ক্ষতি করে দেয় কি আর করবি? খুব জোর মেরে ফেলবে। আমি করতে রাজি আছি, তো আমি টনির এত কষ্ট সহ্য করতে পারছি না। দেখ মধু, যেটা করবি একটু ভেবে চিন্তে করিস, আমিও তোকে হারাতে চাই না। তোর যদি কিছু হয়ে যায় আমি কাকে নিয়ে বাঁচবো বল? আমার কিচ্ছু হবে না মা, তুমি দেখবে সত্যিই জয় হবে। টনি, তোমাকে অনেকদিন থেকে একটা কথা বলবো বলবো বলে বলা হচ্ছে না, বলবো? হ্যাঁ বলো, কিন্তু ওই মেয়েটার সাপোর্টে কোনো কথা বলবা না। ওই মেয়েটার কথা না, আমার কথা। ঠিক আছে তাহলে বলো। এ হচ্ছে আমার শত্রু আর তোরও শত্রু, তার মানে বাবা বিশাল বাবা যে বাবা খুনিকে সঙ্গ করে নিবার আসি, আবার সবার সামনে খুনিকে খোঁজার অভিনয় করছি। তুই তো বিশাল নাটক পারিস রে। তুই বলছিস কাকে সঙ্গে নিবার আসি, কে খুনি? আরে তুই বুঝতে পারছিস এই মেয়েটা তোর বাবার খুনি? না না, এটা হতে পারে না, তুই মিথ্যা কথা বলছিস। আমি মিথ্যা কথা বলছি? বিশ্বাস না হলে তোর প্রেমিকাকে জিজ্ঞেস কর। সালমা, এ কি বলছে? এ যেটা বলছে সেটা কি সত্যি? হ্যাঁ সত্যি, এই কথাটাই তোমাকে বলতে চেয়েছিলাম। চুপ কর, একটা কথাও শুনতে চাই না। আমার আব্বাকে খুন করেছি, তোকে আমি ছাড়বো না।